হ্যালো ডিয়ার স্টুডেন্ট, তোমাদের আমি এখন ত্রিপুরা ইউনিভার্সিটির কিছু আপডেট সম্বন্ধে জানাতে চাই। তোমরা যারা এই বছর 6 সেমিস্টারে এক্সাম দিয়েছো বা অনেকজনের এক্সাম এখনও চলছে, তো তোমাদের এই আপডেটটা বিশেষ গুরুত্বপূর্ণ। তো এই আপডেট সম্বন্ধে আমি এই ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করব। তো সম্পূর্ণ আপডেট জানার জন্য ভিডিওতে যুক্ত থাকো। আর তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে থাকো, যাতে সম্পূর্ণ সমস্ত ভিডিও আমাদের কাছ থেকে ডিটেলসে পেতে পারো। এখানে দেখো, তোমরা অনেকে বলছো যে তোমরা এখন যারা 6 সেমিস্টারে আছো তোমাদের 3 ইয়ার্সে তোমাদের অনার্স কমপ্লিট হয়ে যাবে, কিন্তু এমন কিছুই না। আমি তোমাদেরকে সম্পূর্ণ ভিডিওতে ডিটেলসে বলে দিচ্ছি। তোমাদের এখন 4টা ইয়ার কলেজে, এটা তোমরা সবাই জানো। তো এখানে তারা কি বলেছে এটা দেখো। তোমরা যারা 2026-2027 তোমরা ডিগ্রি কলেজে 6 সেমিস্টার কমপ্লিট করছো, তোমরা যারা 4th ইয়ার একসাথে করবে, তোমাদের মাস্টার ডিগ্রিটা কমপ্লিট হয়ে যাবে। অ্যান্ড ওই সময় মাস্টার ডিগ্রিটা 1 বছরে হবে। আর তোমরা যদি 2026-27 থার্ড ইয়ার বা 6 সেমিস্টার এক্সামের পরে তোমরা যদি গ্যাপ দাও বা বন্ধ দিয়ে যদি পরে তুমি মাস্টার ডিগ্রিটা কমপ্লিট করবে ভাবো, তাহলে এটা তোমাদের ওই সময় 2 বছর করতে হবে। তুমি যদি এখন রেগুলারভাবে করো, থার্ড ইয়ারের পরে 6 সেমিস্টারের পরে 7 সেমিস্টার অ্যান্ড 8 সেমিস্টারটা কমপ্লিট করো, তাহলে তোমার 1 বছর হবে। তো এখানে 2 প্রকারের হবে, ব্যাচেলার ডিগ্রি উইথ অনার্স অ্যান্ড ব্যাচেলার ডিগ্রি উইথ অনার্স অ্যান্ড রিসার্চ। তো তোমাদের এখানে 4th ইয়ারও 2টা সেমিস্টার হবে, 7 সেমিস্টার অ্যান্ড 8 সেমিস্টার। তো তোমাদের এখানে সাবজেক্ট দেখো, কোর্স 7 সেমিস্টারে থাকবে মেজর 17, 18, 19, 20 অ্যান্ড মাইনর থাকবে একটা 7 -7। তো এখানে প্রত্যেক ক্রেডিট আছে 4 করে, টোটাল ক্রেডিট 20 অ্যান্ড তোমাদের মার্ক থাকবে 60 + 40। 60 হচ্ছে ফাইনালে অ্যান্ড 40 ইন্টারনাল, যেটা সবসময় হয়ে আসে এমন কলেজের মতোই। তো 8 সেমিস্টারে তোমাদের রয়েছে সেম 4টা সাবজেক্ট, একটা মাইনর সাবজেক্ট, ক্রেডিটও সেম। তো এটা হলো ব্যাচেলার ডিগ্রি উইথ অনার্স অ্যান্ড এর মধ্যে তোমাদের মার্ক লাগবে, ব্যাচেলার ডিগ্রির মধ্যে তোমাদের মার্ক লাগবে হলো, যেই সব স্টুডেন্টরা 60% মার্ক থাকবে। তোমাদের দেখবে 6 সেমিস্টারে টোটাল ক্রেডিট আছে, প্রত্যেক সাবজেক্টে 4, 2, 3 এমন করে থাকে। টোটাল ক্রেডিট পাবে তোমরা 122 ক্রেডিট। তো এর মধ্যে তোমাদের পেতে হবে 73 ক্রেডিট, যা হলে তোমাদের 60% কমপ্লিট হয়ে যাবে অ্যান্ড তোমরা মাস্টার ডিগ্রিটা করে নিতে পারবে। আর একটা আছে ব্যাচেলার ডিগ্রি উইথ অনার্স ইন রিসার্চ। তো এর মধ্যে তোমাদের 7 সেমিস্টারে সাবজেক্টগুলি প্রায় সেম, মার্কও সেম। 8 সেমিস্টারে গিয়ে কিছুটা চেঞ্জ হয়েছে, মাইনর আছে একটা, মেজর আছে একটা। এরপরে থার্ড সাবজেক্ট যেটা আছে এটা হচ্ছে রিসার্চ সাবজেক্ট, এই সাবজেক্ট একটা থাকবে। মার্ক ডিস্ট্রিবিউশন সেম 60 + 40। তো তোমাদের তো বলেছি ব্যাচেলার ডিগ্রি উইথ অনার্সটা 60% হলে তোমরা করতে পারবে। আর এখানে যে ইন রিসার্চ আছে, এর জন্য তোমাদের ক্রেডিট থাকতে হবে, এর জন্য তোমাদের মার্ক পেতে হবে 70%। 70% যদি পাও তাহলে তুমি রিসার্চ যে কনভার্ট করতে পারবে এটাকে। না হলে তোমার যদি 60% অ্যাভাব থাকে শুধুমাত্র, তাহলে তোমাদের ব্যাচেলার ডিগ্রি উইথ অনার্সটাই করতে হবে। তো
আমি তোমাদেরকে আবার বলছি, তোমরা যারা ভাবছো যে 3 বছরে তোমাদের কোর্সটা অনার্স কোর্সটা কমপ্লিট হয়ে যাবে, এমন কিছুই না। তোমরা যদি 4th ইয়ার কমপ্লিট করো, এরপরে গিয়েই তোমাদের MA বা পোস্ট গ্র্যাজুয়েশন যখন কমপ্লিট হবে তখনই তোমরা ফাইনাল পাস আউট হবে, না হলে তোমাদের এটা জেনারেল ডিগ্রি হয়ে যাবে, কোনো অনার্স হবে না। তো তোমাদের আর যদি তোমাদের 60% অ্যাবাভ আছে বা 70% অ্যাবাভ আছে, এরপরও তুমি এই বছর করছো না, একটা বছর গ্যাপ দিচ্ছ, তাহলে কিন্তু তোমাদের পরবর্তী সময়ে যদি তোমরা করো তাহলে এটা 2 বছরে হবে। এখানে ক্লিয়ারলি বলে দেওয়া হয়েছে